তো আগের ব্লগটাতে দেখেছিলে যে আমরা সবেমাত্র এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো আমার বরকে বললাম যে ব্যাগগুলো চাপিয়ে তুমি একটু এসো, আমি আগিয়ে যাচ্ছি। তো ওকে বললাম এক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমার হুইল চেয়ারটার জন্য দেখি। কারণ আমার বরের একটা সার্জারি হয়েছিল, তার জন্য আগে থেকে আমরা হুইল চেয়ারের জন্য বলে রেখে চেয়েছিলাম। তো একজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে একটা কাউন্টার আছে, যেটা আমাদের যে প্লেনটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যে প্লেনটার নাম ছিল সেই নামেই একটা কাউন্টার আছে। সেই কাউন্টারে আমাকে বললো ওখানে আপনি চলে যান, তাই বলে। তো আমি তারপরে ওখানে গেলাম। যাওয়ার পর উনি বললেন যে কাগজটা দেখি। তো ডক্টরের যে কাগজটা সেটা দেখালাম। দেখানো মাত্রই তারপরে উনি বললেন ঠিক আছে দাঁড়িয়ে যান, 10 মিনিট পরেই হুইল চেয়ার চলে আসবে। আর যেহেতু আমাদের প্রথমবার আমরা প্লেনে চাপবো, তো এয়ারপোর্টে তো আমি সেরকম কিছু জানতাম না, কোথায় কী করতে হয় না করতে হয়, ভয় ভয় লাগছিল। প্রথম দিকে আমার মেয়ে ভিডিও কল করে সব বলে দিচ্ছিল। তারপরে যখন দেখলাম যে যিনি হুইল চেয়ার নিয়ে এলেন, আমার বরকে যিনি নিয়ে যাচ্ছিলেন, উনিই দেখলাম সব কিছু আমাদের করে দিচ্ছিলেন। তো সেই জন্য আর আস্তে আস্তে ভয়টাও আমার কেটে গেল। তারপর মেয়েকে বললাম যে আর ভিডিও কলে ওকে কিছু বলতে হবে না। তো তারপরে উনি আমাদেরকে যেখানে যেখানে নিয়ে গেলেন সেখানে সেখানে গেলাম, যেখানে যেখানে চেকিং করা সেখানে চেকিং করলাম। তারপরে এক জায়গায় দাঁড়ালাম, সেখানে ব্যাগগুলো ভারী ভারী ব্যাগগুলো যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিলাম। ব্যাগগুলো দেওয়ার পর তারপরে আমরা আর এক জায়গায় গেলাম, সেখানে আর একটা চেকিং হলো, বডি চেকিং হলো। তো এইসব চেকিং টেকিং হওয়ার পর আমাদেরকে এবারে নিয়ে চললো যেখানে বসে থাকে সবাই, যেখানে প্লেনগুলো দাঁড়িয়ে থাকে দেখা যাবে, কাঁচের বাইরে থেকে দেখা যাবে প্লেনগুলো দাঁড়িয়ে আছে। তো কী সুন্দর এয়ারপোর্টটা, এয়ারপোর্টটা আমি প্রথম দেখছি, এত সুন্দর এয়ারপোর্ট। আর এয়ারপোর্টে যে গাছপালাগুলো দেখলে সেইগুলো কিন্তু অরিজিনাল গাছপালা, তাই ভেতরে এত সুন্দর সবুজ গাছপালাগুলো যে কী করে হয়ে আছে, সত্যি তাই। ওনাদের এত জিনিসগুলো দেখার মতন ছিল এয়ারপোর্টের, সমস্ত জিনিসটাই দেখার মতো। এখানে বইয়ের দোকানও আছে, খাবার দোকানও আছে, বড় বড় দোকান আছে, আর বসার তো চারিদিকেই জায়গা আছে। আর চারিদিকেই তো লাইট জ্বলছে, অত রাত্রি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন দিনের বেলা, চারিদিক চকচক চকচক করছে। তো ওনার সঙ্গে সঙ্গে আমি পেছন পেছন যাচ্ছিলাম আর ভিডিওগুলো করতে করতে যাচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিলো, এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো যেন ভিডিও তুলেই যাই, ভিডিও তুলেই যাই। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তো যেখানে নিয়ে যাচ্ছে সেখানে একটুখানি বসবো, বসার পর ওইখানে লাস্ট চেকিং আছে, ওইখানে চেকিংটা হওয়ার পরেই আমাদের যে প্লেনটা সেইখানে উনি আমাদেরকে নিয়ে একদম প্লেনে উঠিয়ে দেবে। তো যেতে যেতে আমি দেখো ভিডিওগুলো করছি, আর উপরে কত সুন্দর ঝাড়বাতি ঝুলছে, চারিদিকে লাইট জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। এয়ারপোর্টও যে এত সুন্দর হতে পারে কি বলবো, দেখিনি তো সেই জন্যই। যাই হোক, এইখানটাতেই সবাই বসে আছে, কেউ ঘুমিয়ে আছে, যার যখন প্লেনের টাইম সে তখন যাবে। অনেকেই দেখছি সিটের মধ্যে শুয়ে আছে, বসে আছে। তো এই যে বাইরে থেকে প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে, কাঁচের বাইরে থেকে দেখা যাচ্ছে। তো অনেকগুলো প্লেন এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে আমাদের এই যে লাস্ট চেকিং, আমরা দাঁড়িয়ে আছি এইখানে, লাস্ট বোর্ডিং পাস হলেই আমাদেরকে নিয়ে চলে যাবে প্লেনের ভেতরে। তো আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। এবার উনি আমাদেরকে এই যে প্লেনের একদম সামনে নিয়ে চলে গেলেন, একদম প্লেনে উঠিয়ে দিলেন, হাঁটতে হয়নি এক পাও। তো তারপরে তো আমরা প্লেনে এসে নিজের সিট নাম্বারটা দেখে বসে গেলাম। আমার জানলার ধারে ছিল আর আমার পাশেই আমার বরের সিট ছিল। তো যাই হোক, তো তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে প্লেনটা স্টার্ট করলো। স্টার্ট করার পর দেখলাম যে পিছন দিকে আর কি পিছন দিকে পিছোচ্ছে, পিছন দিকে পিছিয়ে তারপরে সামনের দিকে এগোবে। আর তারপরে আমাদের চোখের সামনে কিন্তু অনেক প্লেন টেক অফ করলো, দেখতে পেলাম এক পর সব টেক অফ করছে। তো এইবারে আমাদের প্লেনটাও কিন্তু আগিয়ে যাচ্ছে। আর প্রথম একটুখানি যেন ভয়ও লাগছিল, যে জানি না যখন
ওই প্লেনটা উড়বে তখন পেটটা খালি হয়ে যাবে নাকি। অনেকে বলে না যে সেই ওপরে উঠলে পেট খালি হয়ে যায়, তো সেই একটু ভয় ভয় লাগছিল। তো দেখা যাক, ঠাকুরকে ডাকছিলাম যেন সেরকম কিছু না হয়। তো আস্তে আস্তে আমাদের প্লেনটা আর কি সামনের দিকে এগোচ্ছে। আর ওই যে একটা দূরে প্লেন দেখা যাচ্ছে, ওই প্লেনটা এবারে আর কি উড়বে, তারপরে আমাদেরটা আছে। এরকম কিন্তু 4-5টা, আমাদের আগে 4-5টা প্লেন আকাশে উড়ে গেল। তো এইটাই আমাদের আগে হচ্ছে, এইটা উড়ার পরেই আমাদেরটা আর কি উড়বে। তো যাই হোক, ওর পেছন পেছন আস্তে 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 তখন যাচ্ছে। তো এইবারে ওটা উড়ে গেল, এবারে আমাদেরটাও এবারে আস্তে আস্তে স্পিড নিচ্ছে। তো এবারে যখন স্পিড নেবে তখন গোটা শহরের যে লাইটগুলো, সেগুলো দেখতে এত সুন্দর লাগছিল। মানে গোটা শহরে লাইট জ্বলছে, লাল নীল হলুদ, দেখতেই খুব সুন্দর লাগছিল। এইবারে খুব জোরে কিন্তু স্পিড নিয়েছে। আমরা বুঝতে পারছি যে এখনও কিন্তু মাটিটা ছাড়েনি। যখন মাটিটা ছাড়বে তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে এবারে মাটিটা ছেড়ে দিয়েছে। তো এখনও কিন্তু মাটির সঙ্গে টাচে আছে। তো এইবারে এই একটু পরেই আর কি মাটি ছেড়ে দেবে। ব্যাস, এই যে মাটি ছেড়ে দিল। এইবারে এই লাইটগুলো আস্তে 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 ছোট হতে থাকবে। এইবারে আকাশের দিকে এগিয়ে চলল। আর যত আকাশের দিকে এগিয়ে যাচ্ছে তত গোটা শহরের লাইটগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা তো, তখন তো সকাল হয়নি, নীল একদম চারিদিক, আকাশটাও নীল হয়ে আছে একদম। এবারে আস্তে আস্তে জিনিসগুলো ছোট হতে হতে একদমই মিলিয়ে যাবে, মানে আর কিচ্ছু নজরে আসবে না। তখন যখন ভোরবেলা, মানে রাত্রিবেলায় তো আকাশে উঠলো, তারপরে যখন ভোরের আলো ফুটবে সেই সকালটা দেখতে এত সুন্দর লাগবে, মানে কি বলবো। এই যে শহরটা এখনও দেখা যাচ্ছে, চারিদিকে লাইট জ্বলছে। তো ওই যে সূর্যের রশ্মিটা সবেমাত্র দেখতে পাচ্ছি, সরু মতো যে একটা দেখা যাচ্ছে, ওইটা সূর্য উঠছে। আর তারপরে দেখছি আমাদের জানলা দিয়ে ওই ধুমোগুলো, মানে মেঘগুলো সরে সরে যাচ্ছে। তো আমরা ভাবলাম তাহলে আমরা মেঘের কাছাকাছি চলে এসেছি। তারপর কিছুক্ষণ পর দেখব মেঘের থেকে উপরে উঠে গেছে আমাদের প্লেনটা, মানে মেঘটা চলে গেছে একদম নিচে, আর আমাদের প্লেনটা উঠে গেছে অনেকটা উঁচুতে। আর এত সুন্দর লাগছিল মেঘে, মানে সেই বালিতে যেমন মরুভূমির যে বালির চর হয়ে থাকে না, সেই রকম মেঘেরও মনে হচ্ছে একদম চর পড়ে আছে মেঘের। এত সুন্দর লাগছিল, মানে তুলো বিছিয়ে রেখে দিয়েছে কেউ। আর আমাদের এই জানলার পাশে এই পাখাটা ছিল, ব্লেডটা, মানে যেটা ঘোরে আর কি, একদম পাখাটা দেখো বোঝাই যাচ্ছে যে জানলার সামনেই আছে। দেখতে অপূর্ব লাগছিল দৃশ্যটা। তারপরেই আমাদের চা আর কফি চলে এলো। মানে চা আর কফিটা বসে বসে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো বিস্কুট আমার মেয়ে 1 প্যাকেট দিয়েই দিয়েছিল, বললো মা বিস্কুটটা দিয়ে চাটা কফিটা খেয়ে নিও। তো চা কফি খাচ্ছিলাম আর বাইরে জানলার মানে দৃশ্যটা দেখছিলাম, অদ্ভুত লাগছিল দেখতে, আর ভালোই লাগছিল। তারপরে মনে হচ্ছিল যেন ভয় লাগবে, কিন্তু একটুকুও দেখলাম ভয়ের কোনো কারণই নয়। মানে আমি আগে যখনই কথা মানে হয়তো হতো কোনো সময় যে প্লেনে চাপার কথা, আমি আগেই বলতাম আমি কোনো দিন প্লেনে চাপবো না, আমি উঁচুতে চাপতে পারি না, আমার ভয় লাগে। কিন্তু যখন প্লেনে চাপলাম তখন কিন্তু মনে হলো না, কোনো ভয়ই লাগলো না। মানে প্লেন যে যাচ্ছে সেটা তুমি বুঝতেই পারবে না, মনে হচ্ছে যেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো তাই মনে হলো গোটা প্লেনটাতে। ওই নামার সময় আর ওঠার সময় একটুখানি বোঝা গেল, তাছাড়া কিচ্ছু বোঝা যায়নি। তারপরে দেখো সকাল হয়ে গেছে, আকাশ ফুটে গেছে। এইবারে আমরা এই দমদম আর কি ঢুকছি, মানে বোঝাই যাচ্ছে যে দমদমে এবারে আমাদের প্লেনটা ল্যান্ড করবে। আস্তে আস্তে ওই যে বাড়ি ঘরগুলো ছোট ছোট দেখাচ্ছে একদম উপর থেকে, তারপরে আস্তে আস্তে ওটা বড় আকারে দেখা যাবে।
আস্তে আস্তে বড় বড় হয়ে গেল জিনিসগুলো। এক মানে কীরকম মানে চোখের সামনে দেখলাম যে ছোটোর থেকে একদম বড় বড় হয়ে যাচ্ছে। এই বড় হতে হতেই দেখবো একদম মাটি ছুঁয়ে গেল। তো দমদমে এয়ারপোর্টে আমাদের প্লেনটা থেমে গেল, মানে নেমে গেল। তো এইখানে নামার আগে আমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে দুজন লোক অলরেডি দুটো হুইল চেয়ার নিয়ে চলে এসছে, মানে দাঁড়িয়ে আছে। ওই যে দূরে দুটো লোক আছে, ওরা হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ প্লেনের মধ্যে আমার বর ছিল একটা হুইল চেয়ারে, আর এক ভদ্রমহিলা ছিল। তারপরে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা একদম আমাদের প্লেনের কাছে এসে গেল। এইটার মধ্যে দিয়ে আর কি সবাই নামবে। তো অনেক লোক আগে নেমে গেল। তারপরে আমার বরকে বললাম চলো এবার নামি। তো নিজেদের মালগুলো ওপর থেকে নিয়ে, মাল মানে কিছুই ছিল না, ওই একটা ভ্যানিটি ব্যাগ ছিল, আর কিছু ছিল না। সেগুলো নিয়ে আমরা বেরিয়ে গেলাম। দাঁড়িয়েই দেখছি হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তো হুইল চেয়ারে আমার বরকে বসিয়ে উনি আবার সেই নিয়ে চলে গেলেন। তো আমাদের প্লেনে কিন্তু অ্যানাউন্স করেছিল যে লাগেজগুলো কত নম্বর গেটে দেবে। তো যাই হোক 5 নম্বর গেট বলে দিয়েছিল, কিন্তু কোনো কিছুই হলো না। আবার উনি আবার ওই আমাদের ওইখানে নিয়ে চলে গেলেন যেখানে লাগেজগুলো দিচ্ছিল। সেখান থেকে আমরা লাগেজগুলোকে নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। আমাদের গাড়ি আসবে, সেই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তারপরে আমাদের গাড়ি চলে এলো। তো গাড়ি তো এলো, গাড়িতে মালগুলো উঠিয়ে দিল, ওই ভদ্রলোকই উঠিয়ে দিল। যিনি হুইল চেয়ার নিয়েছিলেন উনি উঠিয়ে দিলেন। তো আমাদের গাড়ি তো দমদম এয়ারপোর্ট ছেড়ে চলতে শুরু করলো। আর দমদম এয়ারপোর্টটাও দেখলাম, তবে ব্যাঙ্গালোরের মতন অত সুন্দর নয়। তো তারপরে অনেকক্ষণ পর আমাদের এই রাস্তার ধারে একটা নবান্ন রেস্টুরেন্ট আছে, তো খুবই ভালো। তো দেখেই মনে হচ্ছে বেশ বড় সড়ো। তো আমরা এখানে আর কি বললাম জলখাবার খেয়ে নিই, কারণ আমাদের বাড়ি যেতে যেতে 4-5 ঘন্টা সময় লাগবে। তো এই জন্য জলখাবারটা এখানেই খাবো। তো এখানে জিজ্ঞেস করছিলাম আর কি কী পাওয়া যায় না পাওয়া যায়। তো উনি বললেন যে আপনি ভেতরে যান, ভেতরে মেনু কার্ড আছে, ওখানে আপনি দেখতে পাবেন কি পাওয়া যায় না পাওয়া যায়। তো দেখতে পেলাম, ওখানে গিয়ে দেখলাম বা ভেতরটা তো খুবই সুন্দর। এসি চলছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঘিঞ্জি নয়, ফাঁক ফাঁক করে টেবিল চেয়ারগুলো লাগানো আছে। তো আমি জিজ্ঞেস করলাম আমার বরকে কী খাবে, ধোসা খাবে না ইডলি খাবে না আর কিছু খাবে। তো বললো যে অনেক দিন কচুরি বা রাধাবল্লভী কিছু খায়নি, তো আমাদের রাধাবল্লভী বললো। তো তারপরে এই যে রাধাবল্লভী দিয়ে গেল। তো রাধাবল্লভীগুলো যে এত বড় বড় হবে আমি ভাবতে পারিনি। তো রাধাবল্লভীগুলো খেতে কি ভালো ছিল, একদম গরম গরম রাধাবল্লভী আর আলুর দম। খেতে কি টেস্টি, মানে এখানকার রান্নাগুলো খুবই ভালো। আমি তো আলুর দমটা খেয়ে একবারে বুঝতেই পারছি তাহলে আরও সব রান্না নিশ্চয়ই ভালোই হবে। আর এখানে যদি তোমরা খেতে যাও খেতে পারো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারও খুব টেস্টি। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার এই গাড়িতে উঠে গেলাম, কারণ আমাদের বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। তো গাড়িতে উঠে বর্ধমানের এখানে দেখছি একটুখানি রেলগেট পড়েছিল, ওখানে আবার 10 মিনিট মতো দাঁড়িয়ে তারপরে আমাদের আবার গাড়ি স্টার্ট করলো। তারপরেই তো আমরা ঢুকে গেলাম আমাদের বাড়িতে। তো সামনেই যে গেটটা, এই গেট দিয়ে আমাদের বাড়ি। তো আমাকে অনেক দিন আমার কুকুরগুলো দেখেনি, তো আমাকে দেখে একদম মানে আমাকে আর ছাড়ছে না, মানে আমাকে বাড়ি ঢুকতে দেবে না। তারপরে তো আমার বাড়িতে আছে আমার একটা টিয়া পাখি, সে তো 15 দিন ধরে আমার দিকে দেখেনি বলে একদম আকুল অগ্রে হয়ে বসেছিল ঘরে। আওয়াজ পেয়েছে আর একদম চিৎকার আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, ভেতর থেকে আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি যে ও খুব চিৎকার করছে আর কি আমার গলা পেয়ে। তো তারপরে যখন গেলাম না, একবারে আমার বরকে আর আমাকে মানে বারে বারে চুমু দিচ্ছে, আর কি যে বলছে বুঝতে পারছি না। মানে ও মনে হচ্ছে প্রাণ ফিরে পেল। পশু পাখিরা না তাই হয় গো, বাড়ি ছেড়ে চলে গেলে ওদেরও খুব কষ্ট হয়। যাই হোক, তো আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো রাখি, টাটা।